আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আপনাদের ভাইয়াকে সকালে ঘুম থেকে ডেকে দিয়েছি বাজারে যাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া আবার বাজার থেকে চলে এসেছে আর কয়েক ধরনের মাছ কিনে নিয়ে আসছে। ফ্রিজে মাছ ছিল না, তাই এই যে আজকে মাছ কিনে নিয়ে আসছে অনেক ধরনের। তো মাছগুলো এখন আমি একটু ঢেলে নিচ্ছি। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ। দেখুন, পাঙ্গাস মাছটা কিন্তু অনেক বড়। আমাদের বাসায় প্রতি মাসে পাঙ্গাস মাছ এবং রুই মাছটা আনা লাগে, কারণ আপনাদের ভাইয়ার এবং মাফির পাঙ্গাস মাছ এবং রুই মাছটা সব থেকে ফেভারিট। মানুষের বাসায় ইলিশ মাছটা হচ্ছে জাতীয় মাছ, আর আমার বাসায় পাঙ্গাস এবং রুই মাছটা হচ্ছে জাতীয় মাছ। মাফি এবং আপনাদের ভাইয়া ইলিশ মাছের থেকে রুই মাছ এবং পাঙ্গাস মাছটা খুবই টেস্ট করে খায়। তো এখন আমি নামিয়ে নিলাম রুই মাছ। তো পাঙ্গাস এবং রুই মাছটা দুটোটাই কিন্তু টাটকা ছিল, যেহেতু সকাল সকাল গিয়েছিল আপনাদের ভাইয়া বাজারে, টাটকা মাছ তো পাবেই। আর এগুলো নিয়ে আসছে নদীর ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। ট্যাংরা মাছ এবং পোয়া মাছ দিয়ে আমি করলার ঝোল রান্না করে খাই, আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এই তো এগুলো নিয়ে আসছে আপনাদের ভাইয়া দেশি পোয়া মাছ। শীতকালে কিন্তু পোয়া মাছ টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভুনা করলে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই পলিথিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া মলা মাছ। আসলে মলা মাছ কিন্তু আমার বাসায় সচরাচর বেশি একটা আনা হয় না, খুব কম আমার বাসায় মলা মাছটা আপনাদের ভাইয়া নিয়ে আসে। হয়তো বাজারে বেশি একটা পাওয়া যায় না, আগে তো গুড়াগাড়ি মাছ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যেত। তো মাছগুলো আমি সব গুছিয়ে রেখে তারপর চলে এসেছি কিচেনে দুপুরের জন্য রান্না করতে। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না। আজকে দুপুরে লাউ দিয়ে মসুর ডাল রান্না করব ঘন করে, আর আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আপনাদের ভাইয়া যে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসতে সেই পাঙ্গাস মাছ আর পটল ভেজে নিব। তো এই যে ডালটা আমি ভালো করে ঘুটে নিলাম। ঘুটে নেওয়ার পর ডালের উপরে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লাউ। আর লাউটা কিন্তু খুবই কচি ছিল, তাই ভাবলাম যে আজকে লাউটা দিয়ে ডাল রান্না করি। দিয়ে নিচ্ছি এখন ডালের উপরে প্রায় 3 থেকে 4টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর এই তো আমি মসুর ডালটা একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না। ইনশাল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো লাউ ডালটা এখন আমি একটু বাগার দিয়ে নিব, সেই জন্য তেলের উপরে আমি একটি তেজপাতা চিড়ে তারপর তেজপাতাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি তেলের উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটা আমি একটু তেলের সাথে নাড়াচাড়া দিয়ে গোল্ডেন কালার করে নিব। তারপর আমি দিয়ে নিব আধা চা চামচের মতো গোটা জিরা। লাউ ডালটা যখনই রান্না করবেন চেষ্টা করবেন তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে ডালটা বাগার দিতে, এতে করে কিন্তু লাউ ডালের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এর তো দেখুন বাগারের উপরে এখন আমি লাউ ডালটা ঢেলে দিলাম। তো এখন আমি ডালটা একটু ভালো করে নাড়া দিয়ে নিব। তারপর এখন আমি ডালের লবণটা চেক করে দেখছি লবণটা হয়েছে কিনা। আসলে লবণটা একটু কম হয়েছে, তাই আমি এখন ডালের উপরে একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে আমি ডালটা আবারও একটু ভালো করে নাড়া দিয়ে নিব। তো এই যে লাউ দিয়ে ডাল রান্না করা আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর এই তো এখন আমি রান্না করব আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি কষানো মশলার উপরে দিয়ে নিলাম আলু এবং বেগুনগুলো। আলু বেগুনগুলো এখন মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আমার কাছে আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যে যেহেতু আপনাদের ভাইয়া টাটকা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছে, আজকে এই টাটকা পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্না করব। আর ইনায়ার জ্বরটা এখনও ভালো হয়নি। ডক্টর যে নাপা সিরাপটা দিয়েছিল
ওটা খাওয়ানোর পর দেখলাম ইনায়ার জ্বরটা এখনও যায়নি। তো ডক্টর বলেছিল একদিন খাওয়ান, যদি না কমে তারপর নিয়ে আসবেন, আমি অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিব। তো দেখি আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে ইনায়াকে নিয়ে একটু যাব ডক্টরের কাছে, জ্বরটা মাপিয়ে ইনায়ার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে নিয়ে আসবো। তো আলু বেগুনটা ভালো করে কষানোর পর এই তো আমি আলু বেগুনের তরকারির উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে নিব আলু বেগুনের তরকারির উপরে পাকা দেখে একটি টমেটোটা দেওয়ার পর এই তো তরকারিটা আমি আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে তরকারিটা বলক চলে আসছে, এখন আমি তরকারির উপরে দিয়ে নিব ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো। পাঙ্গাস মাছগুলো আমি একটু আগেই কড়া করে ভেজে নিয়েছিলাম। এখন আমি তরকারির উপরে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি তরকারিটা আর একটু নাড়া দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। তারপর আপনাদের ভাইয়া 12টার দিকে গিয়েছিল একটু সেলুনের দোকানে। আসার সময় এই যে দেখুন আপনাদের ভাইয়া 4টা সিঙ্গারা কিনে নিয়ে আসছে। আমাদের এখানে এই ভাইয়ার সিঙ্গারাটা কিন্তু হচ্ছে সব থেকে বেস্ট। ইসলামবাগের অধিকাংশ মানুষ ওনার দোকানে গিয়েই কিন্তু সিঙ্গারা খায়। তো অফ ক্যামেরায় আপনাদের ভাইয়া আর আমি বসে সিঙ্গারা খেয়ে নিলাম। সিঙ্গারা খাওয়ার পর তো কিছু ময়লা কাপড় বের হয়েছিল, আমার বিছানার চাদর, আপনাদের ভাইয়ার ময়লা কিছু কাপড়, ইনায়া, মাফির এবং আমার ঘরের মুসুরিটা ময়লা হয়ে গিয়েছিল, সেগুলো আমি আবার অফ ক্যামেরা ধুয়ে নিলাম। আর আকাশ ওয়েদারটা কিন্তু বেশি একটা ভালো না। গত পরশুদিন আমাদের এখানে কিন্তু প্রচণ্ড তুফান এবং শিলাবৃষ্টি নেমেছিল। আসলে সেটা আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। আজকেও দেখুন আকাশটা একদম ভার হয়ে আছে, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি নামবে। তো বিছানার চাদর, মুসুরি এগুলো ধুয়ে আমি একেবারে গোসল করে এসেছিলাম। আর ওই মুহূর্তে ইনায়া ঘুমিয়েছিল। ইনায়া যদি না ঘুমাতো তাহলে এগুলো ধোয়া আমার পক্ষে কোনো মতে সম্ভব হতো না। আর কাপড়গুলো শুকানোর সময় আমি কাপড়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় যে কোনো সময় বাতাস এসে কাপড়গুলো উড়ে বাহিরে পড়ে যাবে। তারপরেই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। শুকর আলহামদুলিল্লাহ আজকে লাউ দিয়ে ডাল রান্না করেছি। লাউ ডালটা কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছিল। আপনারাও বাসায় আমার মতো করে লাউ দিয়ে ডাল রান্না করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে খেতে। খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন ইনায়াকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। মাফিকে বাসায় রেখে যাচ্ছি। মাফিকে বললাম গেট লাগিয়ে তুমি বসে থাকো, অন্য কেউ আসলে গেট খুলবে না, আমি আসলে গেট খুলবে। তারপরে তো চলে এসেছি বাসায় ইনায়াকে নিয়ে। আর ডক্টর এই যে একটা ওষুধ দিয়েছে সেফটিড, এই ওষুধটা খেলে ইনা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ।